মায়ের কাছে কি ভাত চাইলে মা ধরিয়ে কিলাইব, পেটে ভাত দেয়, এই জন্য তো মায়ের আসল ধরছি। এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এতই কি পাপ করছি? এইরকম তো বিশ্বের কোনো দেশে শিক্ষকেরা পথে নামে না। কি বলবো বাবা, লজ্জা শরমের কথা। এই চাকরি করে আমারে কেউ মাইয়ে দেয় না, মেয়ে দিতে চায় না। শেষ পর্যন্ত শেষ বয়সে কোনো রকম বিয়ে করছি, 3টে সন্তান। এ ছোট ছোট ছেলেটাই মজা খাওয়ার জন্য টাকা চায়, কই বাবা টাকা নাই। দুঃখের সাথে কয় কই এমন একটা পরিবারে জন্মগ্রহণ করলাম, টাকা চাইলে মজার টাকা পাওয়া যায় না, ভালো পোশাক পরতে পারি না। কি জন্য বেঁচে আছি এই দুনিয়া? এই জন্য আসছি একেবারে বিদায় হইয়া, জাতিকরণ আমার জন্য কিছু না হোক। এইরকম পিতা যেন পৃথিবীতে এই বাংলাদেশে দ্বিতীয়টি না হয়, অন্তত তাদের 2টা ডাল ভাতের যেন ব্যবস্থা এই সুশীল সরকার যেন করে, এই বৈষম্যহীন সরকার যেন করে, বৈষম্য মুক্ত সরকার যেন করে। এই জন্য আমরা এই আশায় আসছি। আগে তো ছিল বৈষম্য, বারবার এসেছি প্রেস ক্লাবের সামনে, কিন্তু এই বৈষম্যর কারণে আমরা পাই নাই। এখন এই সুযোগে আসছি। এখনও যদি আমরা এত আমাদের সন্তানেরা আবু সাঈদ মুক্তা রক্ত দেওয়ার পরেও যদি বৈষম্য দেশে থাকে, বাবা তাহলে কি হবে? ওইভাবে গুলি দিয়ে তাইলে আমাদেরকে আবু সাঈদের মতো বিদায় করিয়ে দিন। আমাদের দুঃখ দুর্দশা, আমরা আর এই বাংলার জমিনে, এই বাংলার লাল সবুজ জমিনে আমাদের বাস করার আর কোনো আশা নাই, আর আমরা করতেও চাই না। যদি না দেয় তাইলে বড় কামান এনে আমাদেরকে একদম সব হেফাজত ইসলামের মতো ওই রকম শেষ করে দিক, কোনো আপত্তি নাই। আমরা দাঁড়িয়ে বুক পেতে দেব আবু সাঈদের মতো। হ্যাঁ, তার কারণে দেশে থেকে লাভ কি? আদর্শ শিক্ষা পাঠদান করে কোনো লাভ নাই। এরা হবে সন্ত্রাস, এরা হবে দুর্দর্শ, এরা হবে মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, জাহান্নামী। আমরা জাহান্নাম থেকে মুক্ত করে তাদের সুচরিত্র গঠন করে কবর, হাসর, মিজান, পলসুরাতে যাতে তারা পার হয়ে জান্নাতে যেতে পারে, এই ইবতিদায়ী মাদ্রাসা সেই চেষ্টাই করতেছে বাবা। এই আমার 162 বছর চলছে, আমার তো শেষ। হ্যাঁ, এই 40 বছর। 1985 সালে আমার এই ইবতিদায়ী মাদ্রাসায় নিয়োগ দেওয়া হয়। এখন পর্যন্ত আমি মাদ্রাসায় আছি। আমার মাদ্রাসায় উপবৃত্তি দেওয়া হয়, বিস্কুট দেওয়া হয়, তা আমি আদায় করেছি অফিসারের কাছ থেকে। কিন্তু বেতনটা তো দেবে সরকার। সরকারের কাছে আসিয়া কান্দাকাটি করতে করতে আমার বুকটা ঝাঁকঝা হয়ে গেছে, আমার ডায়াবেটিস হয়ে গেছে খেয়ে না খেয়ে। আমি হার্ট রোগে এই ভুগছি। এই জিটিএন আমার সব সময় ব্যবহার করতে হয়, পকেটে পকেটে রাখি। আমার হার্টবিট বেড়ে যায়, দুর্বল হয়, নানান সমস্যার কারণে এইটা যখন মারি তখন একটু আমি স্বস্তি বোধ করি। এই অবস্থায় জীবনযাপন করছি। কোন এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এতই কি পাপ করছি জন্মগ্রহণ করে? এইরকম তো বিশ্বের কোনো দেশে শিক্ষকেরা পথে নামে না, এইরকম রাস্তায় ঘুমায় না, এইরকম তারা থাকে সুসম্মান সম্মানে। আর এখানে আমরা নির্যাতিত কেন? এই 18 কোটি মানুষের কাছে, সাংবাদিকদের কাছে, প্রশাসনের কাছে, বিমান বাহিনীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, তারপর পুলিশ বাহিনীর কাছে, সকল সেক্টরের মানুষের কাছে আমাদের এই প্রশ্ন। হ্যাঁ, তারপরও তো শেষ প্রশ্ন একটা আছে, যদি না হয় তিতুমিরের মতো ব্রিটিশরা যেরকম গুলি করে বিদায় করে দিয়েছে, আমাদেরকে এইরকম একটা কামান দিয়ে দিক যে এই তোমাদের পাওনা, বাস আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিষয় আমি তো একটু হার্টের রুগী, আমি পিছনে পড়ছিলাম, হাঁটতে পারি নাই, ধীরে ধীরে আসছে। তারপরে আমাদের জল কামান দিছে, মারছে, টিয়ার গ্যাস দিছে, রাবেট বুলেট নিয়োগ করছে আমাদের উপরে। আমরা তো আসছি আমাদের ন্যায্য সংবিধান অনুসারে আমরা আসছি আমাদের দাবি দেওয়ার জন্য, মানবতার দাবি এটা। এই জন্য কি মায়ের কাছে কি ভাত চাইলে মা ধরিয়ে কিলাইব, পেটে ভাত দেয়, এই জন্য তো মায়ের আসল ধরছি। এই সরকারের কাছে আসছি, আমরা এই ধরতে চাই, আমাদের পেটে ভাত নেই, আমাদের সন্তানরা ভাত নেই। আমরা বৃষ্টি হলে আমাদের ঘরে পড়ে আগে, এই বৃষ্টি হওয়ার আগে। হ্যাঁ, আমার বোন নার্সে চাকরি করে, হে পেনশন পাইছে, কয়টা টাকা দিয়ে আমার ঘরটা এই 5-6 দিন আগে তারপরে সারতে আছে, এখনও হে আছে। ওইরকম গাছটা আছে একটু কাটাইয়া ঘরটা, আমি এমন ঘরে বাস করি।